দর্শক, আমি বর্তমানে রয়েছি জাতীয় কবির সমাধিসৌধের সামনে এবং কবির কবরের পাশে একটু বসে আছি। আসলেই কবি মানে একজন বিখ্যাত ব্যক্তি এবং তার আসলে সাহিত্য খুবই মানে মানুষকে যে আনন্দ এবং কতিকের উৎসাহ বিভিন্ন ক্ষেত্রে দেয়। আমরা কিছুদিন আগে যেরকম এই যে জুলাই আগস্টের বিপ্লবে কিন্তু দেখছি যে কবির অনেক শিল্পকর্ম, অনেক গান, কবিতা কিন্তু উৎসাহ দিয়েছে। সেই কবির এখন আমরা সমাধিতে বা তার যেখানে সে চিরনিদ্রায় সাহিত্য আছে সেখানেই রয়েছি। আপনারা অনেকেই জানেন যে আসলে ঢাকা ভার্সিটিতে কিন্তু একটা সময় কবিকে প্রবেশও নিষেধ করেছিল বা আসতেই মানা করছে, বাট বর্তমানে কিন্তু কবি চিরনিদ্রায় সে ঢাকা ভার্সিটি এরিয়ার ভিতরেই রয়েছে। যেরকম এই সামনে কবির সমাধিসৌধের এক পাশে রয়েছে ঢাকা ভার্সিটির সেন্ট্রাল মসজিদ, আর এক পাশে রয়েছে চারুকলা। তো এখানেই কবি চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। তার এ পাশেই রয়েছে জয়নুল আবেদিনের কবর, কামরুল হাসানের কবর এবং অনেক কয়েকজন আরও জ্ঞানীগুণী বা বিখ্যাত ব্যক্তি যারা তাদের শিল্পকর্ম, তাদের জ্ঞান, তাদের যে দিয়ে মেধা দিয়ে যে বাংলাদেশ বা এবং জাতি আমাদের দেশের উন্নয়নে যে কাজগুলো করেছে সেই ব্যক্তিরাও কিন্তু এখানে ঘুমাই রয়েছে। তো আমরা এখন সেখানে রয়েছি, আপনাদেরকেও ঘুরেই দেখাবো। দর্শক, এই যে দেখতেছেন, এটি বাংলাদেশের জাতীয় কবি, প্রেমের কবি, দ্রোহের কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি। নাচে ওই কাল বসেকি, কাটাবি কাল বসেকি, নাচে ওই কাল বসেকি, কাটাবি কাল বসেকি। দেবে দেখি ভীম তারা রই ভেটকি নারী, লাঠি মার ভাঙরে তালা, লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দি চালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো বাড়ি। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল মঞ্চ নিশান, রাজের বেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট। দর্শক, আমরা বর্তমানে পটুয়া শিল্পী কামরুল হাসানের কবরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমরা বর্তমানে দর্শক দাঁড়িয়ে রয়েছি শিল্পাচার্য জয়নুল আবেদিনের কবরের সামনে। তার এই পাশে রয়েছে শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ। আমরা তাদের এই যে কবর বা তারা যেখানে চিরনিদ্রায় সাহিত্য আছে, আমরা সেই স্থানে এসেছি এবং দেখতেছি ঘুরে ঘুরে।